নমস্কার, সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ২০২৪-এর ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ থেকে মার্চ মাসের ১৫ তারিখ একটা মাসের রাশিফল। এই একটা মাস আপনার জন্য কতটা স্পেশাল, কোন কোন ক্ষেত্রে আমরা ধনাত্মকতা প্রাপ্ত হতে পারি বা ধনাত্মকতার প্রাপ্তি হবে, এবং তার সাথে সাথে কোন কোন ক্ষেত্রে আমাদেরকে খুব সচেতন এবং সাবধানে ধীরে ধীরে পা ফেলতে হবে। এই দুটো বিষয়ই কিন্তু মূলত জানা। এই যে একটা মাস, আমি প্রথমেই বলে রাখি, আপনাদের জন্য কিন্তু কিছুটা চ্যালেঞ্জিং, কিছুটা বিশেষ। বেশ কিছু পরিস্থিতির মধ্যে মীন রাশির জাতক জাতিকারা বর্তমানে রয়েছেন। সব যে আপনাদের অনুকূলে সেটি যেমন নয়, তেমনি সব গ্রহগুলো যে আপনাদের প্রতিকূলে সেটিও কিন্তু। আমরা যদি হেলথের রেসপেক্টে কথা বলি, তাহলে দুটো কথা সবার প্রথমে আসে। প্রথমত, ফিজিক্যাল হেলথ নিয়ে মীন রাশির জাতক জাতিকাদের বেশ কিছু অন্তরায়, বেশ কিছু সমস্যা এগুলো কিন্তু হচ্ছে। এখন আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এই ধরনের একটা বিষয়ের মধ্যে দিয়ে মীন রাশির জাতক জাতিকাদের যেতে হচ্ছে, কিন্তু আদতেও মীন রাশি কি সেই ফিজিক্যাল হেলথ যে প্রবলেমটা আপনি ফেস করছেন, এবং বারোবার একই রকম প্রবলেম, কেউ পেটের প্রবলেমের জন্য বেশ কাহিল হয়েছেন, কেউ অন্যান্য কোনো একটা সমস্যার জন্য বারংবার সমস্যার মধ্যে পড়ছেন, সেই উদরঘটিত পৌষ্টিকতন্ত্র ঘটিত সমস্যায় যেমন বারবার আপনাদের ক্ষেত্রে আসছে, তেমনই সাথে সাথে কিন্তু চলছে মেন্টাল প্রেশার। অসম্ভব মেন্টাল প্রেশারের জায়গা রয়েছে মিনের, এবং কোনো ক্ষেত্রে সেটি অ্যাডমিশনকে কেন্দ্র করে, কোনো ক্ষেত্রে সেটি গুরুজনের স্বাস্থ্যকে কেন্দ্র করে, কোনো ক্ষেত্রে সেটি নিজের সম্পর্কের বিচ্ছেদকে কেন্দ্র করে, কিংবা কোনো ফ্রেন্ডশিপ যেটা আপনার ছিল সেই ফ্রেন্ডশিপের ক্ষেত্র নিয়েও সমস্যা। আবার কেউ কেউ খুব বেশি অরিড রয়েছেন মূলত আপনার বৈবাহিক জীবন, যে জীবনটা নিয়ে আপনার এত পরিকল্পনা ছিল, সেই জীবনটা কোথাও যেন গিয়ে এখন সঠিক ট্র্যাকে নেই। লটস অফ প্রবলেম। মেন্টাল প্রেশারটাকে দেখুন, প্রথমে আমি বলি, আমি ইতিমধ্যেই যাদের সাথে কথা বলেছি মিনের অনেকেই আমাকে জানিয়েছে যে দাদা, আমি অলরেডি কিন্তু সাইকোলজিক্যাল কাউন্সিলিং করিয়েছি। হ্যাঁ, এটা একটা ভালো পন্থা। যখন আমাদের মানসিকভাবে খুব চাপ আসে, আমরা আমাদের প্রিয় কারোর সাথে কথা বলতে পারি, বা যারা কাউন্সিলিং করেন তাদের সাথে কথা বলতে পারি। তো প্র্যাকটিক্যালি আমার মনে হয় এটা একটা হেল্পফুল পন্থা। এবং সেকেন্ড হচ্ছে মেডিটেশন, যেটা আপনার রেগুলারলি করাতে কিন্তু মানসিক জোরটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। এখন প্রশ্ন হলো, মেন্টালি যারা খুব বেশি ডিস্টার্ব রয়েছেন, খুব বেশি সমস্যার মধ্যে রয়েছেন, কোথাও যেন গিয়ে আমার মনে হয় এই জায়গাগুলো কিন্তু কিছুটা হলেও আপনার রেকটিফাইড হবে এই টাইমে। যদিও পূর্ণাঙ্গ রেকটিফিকেশনের জায়গা আমি পাচ্ছি না, তবে এটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, বাই টাইম আমরা ধীরে ধীরে কিন্তু পজিটিভ দিকে যাব। এবং পুরোটা না হলেও দরকার নেই পুরোটা, কজনই বা মেন্টালি 100% ভালো থাকে, তাই না? কিন্তু অন্তত চলার মতো কিছু একটা পরিস্থিতির জায়গা কিন্তু তৈরি হবে। আর হেলথের ক্ষেত্রে যেমনভাবে আপনারা ডক্টরের সাথে অ্যাটাচ রয়েছেন, কানেকশন রয়েছে, সেগুলো কন্টিনিউ করুন, এবং ডেফিনেটলি প্রপার মেডিকেশনের মধ্যে থাকুন। আমার মনে হয় ফেব্রুয়ারিতে হয়তো আমরা আশানুরূপ জায়গা না পেলেও মার্চ মাসে একটা আসার জায়গা কিন্তু ডেফিনেটলি থাকবে। অর্থনৈতিক বিষয়টা খুব চিন্তার ছিল মিনের, এবং প্র্যাকটিক্যালি 2023-এর জানুয়ারির পর যখন সাড়ে সাতির প্রথম চরণটা আপনাদের শুরু হলো, যেন মনে হলো জীবনটা কোথাও যেন গিয়ে অনেকটাই পরিবর্তিত হয়েছে, বা জীবনটাই সেই স্থিতিশীলতা যেটা একটা সময়ে আপনার প্রচণ্ড পরিমাণে ছিল, প্রভূত পরিমাণে ছিল, সেই স্থিতিশীলতার জায়গা কোথাও যেন নালিফাইড হচ্ছে। দেখুন, আমি বলে রাখি, আর্থিক জায়গায় সাময়িক একটা স্বস্তি, হ্যাঁ এক্স্যাক্টলি আমি স্বস্তি কথাটাই বললাম, সেই স্বস্তি কিন্তু আসবে। যেহেতু দ্বিতীয় পতি তিনি একাদশে তুঙ্গস্থ হচ্ছে, এবং আমি মনে করি জ্যোতিষশাস্ত্রে যতগুলো কম্বিনেশন আছে, ইয়েস দেয়ার আর সেভারেল রাজযোগা, বিপরীত রাজযোগা, নিজ ভাগ রাজযোগা, সো সেভারেল রাজযোগা, বাট সেকেন্ড হাউসের লর্ড যখন একাদশে থাকে, এটা হয়তো রাজযোগের মতোই ফলাফল প্রদান করে, বা তার থেকেও একটু বেটার হয়তো ফলাফল প্রদান করে। 2-11-এর কম্বিনেশন অসম্ভব পজিটিভ কম্বিনেশন। মীন রাশির জাতক জাতিকাদের একটা আর্থিক সাময়িক স্বস্তি কিন্তু আমরা আফটার 15 ফেব্রুয়ারি থেকে মার্চের 15-এর মধ্যে একটা এক্সপেক্ট করতে পারি। এবং এখানে গিয়ে যে জায়গাটা আমাদের ভাবার, দেখুন, আর্নিং উইল ইনক্রিজ, আর্নিংটা একটু হলেও আমাদের ডেভেলপ করবে, বাট বার্নিং বা আউটকাম বা এক্সপেন্স
সেটা আপনাদের কিন্তু এখন হ্যাভক। এবং অনেক ক্ষেত্রেই দেখছি আমি মেডিকেল এক্সপেন্স প্রচুর যাচ্ছে, রেন্ট একটা চিন্তার কারণ হচ্ছে, ট্রাভেলিং একটা চিন্তার কারণ হচ্ছে। মানে কোথাও যেন গিয়ে আপনি দেখছেন যে আয় হচ্ছে না তা নয়। আপনি লামসাম ভালোই আর্নিং করছেন। কিন্তু যে বার্নিংটা হচ্ছে সেটা যেন মাত্রা অতিরিক্ত, এবং কোথাও যেন গিয়ে সেটিকেই আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও সেই জায়গাটায় আপনি বারবার ব্যর্থদের মাঝে এসে দাঁড়াচ্ছেন। না, এটা তো ডেফিনিটলি যে মঙ্গলের তুঙ্গ হওয়া, এটা একটা ধনাত্মক ভাইবস আপনাদেরকে দেবে, এবং প্র্যাকটিক্যাল আপনাদের একটা পজিটিভিটি, পজিটিভ আউটকাম এটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং সাম সোর্স অফ দ্য ইনকাম উইল বি কিছু ইনকামের সূত্র সেটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যদি আপনার রাশি নো ডাউট হয়ে থাকে মীন রাশি। মিনের সেকেন্ড হাউস নিয়ে যখন এত কথা বলছি, তাহলে পরিবার বৃদ্ধির বিষয়টা নিয়েও একটু চর্চা করা যাক, যেখানে আপনি কি খেয়াল করলেন যে পরিবার বৃদ্ধি হচ্ছে না, সন্তানজনিত একটা বিষয় নিয়ে দুর্ভাবনা রয়েছে। যদিও মিনের ক্ষেত্রে এই প্রবলেমটা আজকে থেকে নয়, 5 দিন আগে থেকে নয়, প্রায় দীর্ঘদিন ধরেই চলছে আমি বলবো। প্রশ্ন থাকে এখানে যে এই প্রবলেমটাকে কি সলিউশন করা যাবে? এই যে প্রবলেমটা আপনাদের হচ্ছে এটা কি রেকটিফাই করা যাবে? ইয়েস অর নো তে যদি আমাকে অ্যান্সার করতে হয়, দেখুন আমার মনে হয় এই জায়গাটা কিছুটা হলেও রেকটিফাই করা যাবে, এবং পরিবার বৃদ্ধির একটা জায়গা কিন্তু আমার মনে হয় এখান থেকে দুটো বিষয় আমাদের খুব স্পষ্ট হচ্ছে। নাম্বার 1 একটা মনিটারি ডেভেলপমেন্ট, আর সেকেন্ড হচ্ছে পরিবারের সদস্যদের সাথে যাদের সমস্যা আছে, সাম মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, হ্যাঁ? এই জায়গাগুলোকে কিছুটা হলেও আই থিংক যে আপনারা রেকটিফাই করতে পারবেন। রিকভারির জায়গা খুব স্ট্রং রয়েছে, এবং এটা প্র্যাকটিক্যাল। এর পরের বিষয়টা নিয়ে চলুন আমরা চর্চা করি এবং আলোচনা করি। সেখানে আমার মনে হয় মীন রাশির জাতক জাতিকাদের ডেফিনেটলি আমাদের এই সহোদর বা সিবলিংস এর বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার। আমি জাস্ট গতকাল একজন ভদ্রমহিলার সাথে কথা বললাম। তিনি একটা ভালো পদে আছেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরে। তো তার সমস্যাটা কোথায়? আমি জাস্ট একটু শেয়ার করি, তাহলে রিলেট করতে পারবেন আপনারাও, যে তার প্রবলেমটা হচ্ছে তার বাবা-মা নেই পৃথিবীতে। কিন্তু আ তিনি তার বাবা-মা যখন স্বর্গলোকে যাচ্ছেন বা চলে যাচ্ছেন, তার আগে কি করলেন যে তার বোনকেই মোটামুটি মৌখিকভাবে সমস্ত কিছু দিয়ে গেলেন। দেখুন, তার একদমই এটা মনোবাঞ্ছা নয় যে সব তিনি নেবেন। কিন্তু তার কথা হচ্ছে যে আমার কেন আমার সাথে এই দ্বিচারিতা, বা যার কারণে এখনো একটা লিটিগেশন তাদের মধ্যে চলছে। তো বেসিক বিষয়টা হচ্ছে এটাই, যাদের সিবলিংসদের সাথে সমস্যা আছে, এই ধরনের সমস্যা। আপনি না সাথে ছিলেন না পাশে ছিলেন, কিন্তু আপনি কোথাও যেন যুক্ত হয়ে গেছেন বিষয়টার মধ্যে, এবং যেটি টোটালি আনএক্সপেক্টেড আই বিলিভ। আমার মনে হয় এই ধরনের প্রবলেমে অনেকেই আছেন মীন রাশির। লটস অফ পিপল আর দেয়ার হু আর ফেসিং সেম প্রবলেম। বেরিয়ে আসতে পারবেন কিনা এই প্রশ্নটা যদি আমাকে একদম এক কথায় জিজ্ঞাসা করে, আমি কিন্তু বলবো হ্যাঁ। সেকেন্ড কথা এখানে যেটা আসে সেটা কম। দেখুন, যে কোনো প্রশ্ন হ্যাঁ নাতেই হয়, তারপরে হয় কবে। হ্যাঁ, কিছু কিছু সময় কিছু ডিপ্লোম্যাটিক কোশ্চেন থাকে যেগুলো হ্যাঁ নাতে উত্তর দেওয়াটা খুব চাপের হয়, বাট অনেক কোশ্চেনই আমরা হ্যাঁ নাতে দেওয়ার চেষ্টা করতে পারি, সামান্য চেষ্টা করতে পারি। এখানে কবে যদি প্রশ্ন আসে, ডেফিনেটলি এই টাইম পিরিয়ডের মধ্যে নয়। এটা টাইম টেকিং, বিকজ এমনিতেও 7.5 আপনাদের চলছে, এবং আদার্স যে কম্বিনেশনগুলো আছে সেটা 100% হেল্পফুল আপনাদের জন্য সেটা তো নয়। সো ইট উইল টেক টাইম, এবং আপনার দশা অন্তর্দশা যখনই ডিবিএ পারমিট করবে, দশাভক্তি অন্তরা বা দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা, সো আমরা একটা অ্যাডুকেট রেজাল্ট উইল গেট। এর পরের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করব, সেটি হচ্ছে কতটা এনহ্যান্সিং সিচুয়েশনের জন্ম হতে পারে। কোন কোন ক্ষেত্রে এনহ্যান্সিং সিচুয়েশনের কথা আমরা ভাববো বা বলবো, সেটা হচ্ছে অনেকে আছেন আপনারা যারা কানেক্টেড রয়েছেন এডুকেশনের সাথে, পড়াশোনা করেন। প্রত্যেকের তো সুপ্ত ইচ্ছা থাকে যে একটু হায়ার এডুকেশন হবে, এবং আমি কিন্তু কম্পারেটিভলি মিনের দেখেছি এদের হায়ার এডুকেশনের প্রতি ন্যাক থাকে, এবং হায়ার এডুকেশন সেটা প্রফেশনাল হবে। কিন্তু বর্তমানে আপনি কি ফেস করলেন? এমবিএ এর জন্য এক্সামিনেশন দিলেন, যেটা জেনারেল হয়, বিভিন্ন গ্রুপের এক্সামিনেশনগুলো দিলে জাস্ট কয়েকটা নাম্বার 10, 5, 15, আপনার সিলেকশন হচ্ছে না, ভালো কলেজে অ্যাডমিশন নেবেন সেটা হচ্ছে না, মানে কোথাও যেন গিয়ে হয়েও হচ্ছে না বলে একটা শব্দ আছে না, হয়েও হচ্ছে না, পেয়েও পাচ্ছি না, এই জিনিসটা আপনার সাথে কিন্তু এখন খুব অ্যাপ্রোপ্রিয়েটলি
আবার অনেকে আছেন কি তার থেকে একটু নিম্নগোত্রীয় মিনস আমি এখানে কিন্তু তার পড়াশোনার কথা বলছি, যে আপনি যেভাবে পড়াশোনা করেন সে হয়তো আপনার থেকে একটু কম পড়াশোনা, সেটা আপনি জানেন, 10 জনও জানেন। কিন্তু আপনি কি দেখলেন সিলেকশনের বেলায় সে সিলেক্টেড হলো আর আপনি এই পরিস্থিতির মধ্যেই রয়েছেন, এবং এগুলো খুব এম্বারেসিং। যখন দেখা যায় আপনার থেকে একজন হয়তো ততটা পারদর্শী নন, হয়তো তার অন্য কোনো গুণ থাকতে পারে। দেখুন, প্রত্যেকের তো বিভিন্ন রকম গুণ থাকে, সেটা জাজমেন্ট করার ক্ষমতা আমার নয়। অ্যান্ড অ্যাজ এ কনসালটেন্ট আমি কিন্তু এখানে জাজমেন্টাল নয়। আমাকে একজন বলছে যে দাদা প্লিজ আমাকে জাজ করবেন না, তো ডেফিনেটলি আমি এখানে জাজ করব না, কারণ আমি একজন কনসালটেন্ট। এখানে দাঁড়িয়ে এখানেও আমি ভিডিওর মধ্যেও আমি জাজ করবো না, জাস্ট এইটুকুই বলবো যে আপনার প্রবলেমটা হচ্ছে আপনার থেকে যারা একই রকম বা আপনার থেকে একটু কম পারদর্শী তারা এগিয়ে যাচ্ছে, আপনি সেই সেম প্লেসেই রয়েছেন, এবং এটা আমরা এডুকেশনে দেখছি, এটা আমরা কর্মজীবনে দেখছি। এবার এখানে যদি প্রশ্ন আসে এনহান্সমেন্ট কবে হবে বা আদতেও হবে কিনা, আমি তো এক কথাই উত্তর দেবো, ডেফিনেটলি এনহান্সমেন্টের জায়গা রয়েছে। কবে হবে, কিভাবে হবে আমরা রাশিফলে আলোচনা করবো, বাট দশা অন্তর্দশা একটা পাইডাল রোল প্লে করে। আর আমি মনে করি অনেকে যারা হায়ার এডুকেশন করতে চাইছেন, দেখুন হায়ার এডুকেশন, উচ্চতর শিক্ষা, হায়ার টু হায়ার এডুকেশন, দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। উচ্চশিক্ষা আমরা গ্রাজুয়েশন পর্যন্ত ধরতে পারি, উচ্চতর শিক্ষা পোস্ট গ্রাজুয়েশন হিসেবে আমরা ট্রিট করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যাদের এই পোস্ট গ্রাজুয়েশন রিলেটেড কোনো ডিগ্রি করার ইচ্ছা, লাইক MBA, দ্যাট ক্যান বি MCA, দ্যাট ক্যান বি MS, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ধনাত্মকতার জায়গা দেখতে পাচ্ছি। রিলেশনশিপ নিয়ে মধ্যম প্রকৃতির ফলপ্রাপ্তির সম্ভাবনা, কিছু সম্পর্ক নষ্ট হচ্ছে, সেটা নিয়ে প্রচুর মেন্টাল স্ট্রেসের মধ্যে রয়েছে। আমি এক্সপেক্ট করছি না এই সময়ে কিছু হবে, বাট একটা টাইম আছে, এপ্রিলের পরে গিয়ে সেই সময়টা একটু ধনাত্মক হতে পারে। তার মাঝে একটা টাইম আমরা পাবো, আমি পরবর্তীকালে আলোচনা করব, বাট এটুখানি জেনে রাখুন এই যে সমসাময়িক সময়, সেখানে অতিরিক্ত বেটার কিছু এক্সপেক্ট করা যায় না। আর পঞ্চমে আপনাদের মঙ্গলের দৃষ্টি থাকছে, সো এটা নেগেটিভ নয়, বাট কানেকশন তৈরি হওয়াটা মুশকিল হতে পারে। চলে আসি এর পরের বিষয়টা, আর বিষয়টা হলো কর্মজীবন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অর ইভেন্ট। কর্মজীবনের ক্ষেত্রে 10th হাউসের লর্ড যে কিনা বৃহস্পতি, তিনি দ্বিতীয়স্থ, এটা একটা শুভ সমন্বয়। ষষ্ঠ ঘরের অধিপতি যিনি হলেন রবি, তিনি দ্বাদশে। পঞ্চমে মঙ্গলের দৃষ্টি এবং সপ্তমপতি তিনিও কিন্তু একাদশ দ্বাদশে অবস্থা। ব্যবসার ক্ষেত্রে প্রথমে কথা বলি, ব্যবসায়ীদের একটু উন্নতির জায়গা দেখছি, যারা রাইস মিলের সাথে যুক্ত, যারা অ্যাটাচ রয়েছেন যে কোনো ধরনের ম্যানুফ্যাকচারারের সাথে, এগ্রিকালচার রিলেটেড প্রোডাক্টস, বাই প্রোডাক্টস নিয়ে যারা কাজ করছে, যারা পলিমার, PVC, প্লাস্টিক এই ধরনের বিষয়ের সাথে যুক্ত, যারা যুক্ত রয়েছেন কোলিয়ারির সাথে, কোল রিলেটেড কোনো বিজনেস আছে, বালি খাদান ইত্যাদির সাথে যারা অ্যাটাচ রয়েছেন, গাড়ি আছে যাদের, যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ফসল, মানে এগ্রিকালচার বাই প্রোডাক্টস, যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের বেকারির সাথে, আমি কিন্তু পজিটিভিটি আশা করছি। অনেকে আছেন, অনেক দিদি আছেন, দাদা রয়েছে যারা বুটিকের সাথে যুক্ত, বাট এখন কি হচ্ছে, একটু মন্দা চলছে, খুব কনফিউজড, এত টাকা দিয়ে গ্যালারি করলাম, এত টাকা দিয়ে একটা শোরুম করলাম, তারপরে চলছে না, হোয়াট উইল হ্যাপেন, কি হতে পারে? আমি এক্সপেক্ট করি একটু পজিটিভিটি তো ডেফিনেটলি আছেন, এই জায়গাটা আসবে। তাছাড়াও এডুকেশনাল দিক থেকে যারা কানেক্টেড রয়েছেন বাই বিজনেসের সাথে, যেখানে আপনার এডুকেশনাল বিভিন্ন ম্যাটারের সাথে কানেক্টেড, বই খাতা, স্টেশনারি প্রোডাক্টস, একটু ধনাত্মকতা বাড়তে চলেছে। ডেফিনেটলি পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে, আপনাদের দাম্পত্য পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা যুক্ত রয়েছেন কাষ্ঠ জাতীয় জিনিসের সাথে, মানে কাঠ, আসবাবপত্র, মেটাল মধ্যম প্রকৃতির যাবে, কিছু ফার্নিচার বেটার যাবে, যেটা আসবাবপত্র কাঠের তৈরি যেগুলো, বাট অনেকে আছেন বর্তমান যুগের বিভিন্ন রকম আদার্স ম্যাটেরিয়াল লাইক স্টিল, লোহা ইত্যাদি বিষয়ের ফার্নিচার মধ্যম প্রকৃতির। ওই বিজনেস এভাবেই যাবে, কিছুটা গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। এর পরের যে ম্যাটারটা সেটি হচ্ছে যারা কানেক্টেড রয়েছেন মূলত সার্ভিসের সাথে। দেখি, চাকরির জায়গাটা মধ্যম প্রকৃতি, চেঞ্জ করা যাবে না, একদম স্পষ্ট শুনে নিন, এই যে একটা মাসের সময়কাল চেঞ্জ করার দরকার নেই। যারা দূরে ছিলেন বাড়ি আসার বা বাড়ির কাছে আসার এই চেষ্টাটা আমার মনে হয় খুব শুভ নাও হতে পারে, দরকার নেই, একটু ওয়েট করুন না, বেটার হবে। এর পরের যে ম্যাটারটা নিয়ে আমরা ডিসকাস করব, আলোচনা করব, সেটি হলো যারা কানেক্টেড রয়েছেন মূলত
কিসের সাথে? যারা কানেক্টেড রয়েছেন আইটি, আইসিটি, অ্যাকাউন্টস, কর্পোরেট সেক্টর, ওভারঅল পজিটিভিটি আমরা ফেস করতে পারবো বা ফিল। আর চেঞ্জ আমি মত দেব না, কারণ এই সময় রাশি চক্রপট অতটা স্ট্রং ভাইবস দিচ্ছে না। আর নতুন চাকরির ক্ষেত্রে কিছুটা সুযোগ বাড়বে, গভর্নমেন্ট মধ্যম প্রকৃতি দেখছি। অনেকে হয়তো আশা করে রয়েছেন এই সময় অনেক রেজাল্ট হয়তো পাবলিশ নাও হতে পারে, টাইম লাগবে। না হওয়াটা আমার মনে হয় আপনাদের জন্য হয়তো একটু বেটার হবে। আচ্ছা, পরের যে বিষয়টি সেটি হলো যারা সিভিল সার্ভিসে আছেন, যারা যুক্ত রয়েছেন অ্যাজ আ আইপিএস, আইএএস বা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো পোস্ট, এসপি, ডিএসপি, মোটামুটি পজিটিভ। এসআই আছেন, অনেকে ইএসআই আছেন যারা একটু চেঞ্জ করতে চাইছেন, একটু পজিটিভ, বাট ট্রান্সফার বা একটু হায়ার পোস্ট অ্যাচিভ একটু পরে হবে। আচ্ছা, এর পরের বিষয়টা হচ্ছে যারা সেলফ প্রফেশনে আছেন। সেলফ প্রফেশন আমার মনে হয় বেটার হবে, কিছুটা ধনাত্মকতা দেখতে পাচ্ছি, যোগাযোগ, কমিউনিকেশন এই জায়গাগুলো অনেকটা বাড়বে। সো সেলফ প্রফেশন নো ডাউট একটু ডেভেলপ করলো বা একটু পজিটিভ দিকে গেল, এরকম একটা ভাইবস কিন্তু তৈরি হওয়ার মতো অবকাশ ডেফিনেটলি থাকছে, যদি আপনার রাশিটি হয়ে থাকে মীন রাশি। হইলে এই পর্যন্ত আলোচনা আমরা করলাম, বুঝতে পারলাম। এবার আমাদেরকে একটা নতুন বিষয় সম্পর্কে জানতে হবে। নতুন বিষয় নয়, আপনাদের কাছে পুরনো বিষয়, সেটা হলো বিবাহিত জীবন। বিবাহিত জীবন নিয়ে দুটো পরামর্শ। যারা চাইছেন যে সংসার করব, অপরজন চাইছে ডিভোর্স দিতে, থাকতে চাইছে না, সেপারেশন চাইছে, পার্মানেন্ট সেপারেশন চাইছে। সেপারেশন অ্যান্ড পার্মানেন্ট সেপারেশনের মধ্যে বিস্তর তফাৎ, ডিভোর্স অ্যান্ড সেপারেশনের মধ্যে বিস্তর তফাৎ। সেপারেশন দূরে আছেন 2 মাস, 5 মাস, 4 মাস, ঠিক আছে। পার্মানেন্ট সেপারেশন আর কোনোদিনই একসাথে থাকা হবে না, মানে মিসিং অফ রিইউনিয়ন। এবং ডিভোর্স হচ্ছে, রিইউনিয়ন তো প্রশ্নই ওঠে না, কোনোদিনই হয়তো আর ভবিষ্যতে পরিকল্পনা থাকবে না যে আর একসাথে করবো, এবং একটা পার্মানেন্ট সেটেলমেন্ট। তো যারা সেপারেশনে রয়েছেন, এই মুহূর্তেই লিগাল স্টেপ আপনার দিক থেকে নেবেন না, সেটা কিন্তু সমস্যার হবে। এমনি আমার মনে হয় মধ্যম প্রকৃতির টাইমিং চলছে, সপ্তমপতি দ্বাদশে যাবে 20 তারিখে। 20 তারিখের পর একটু নড়ে চড়ে উঠতে পারে বিষয়টা, চেষ্টা করুন যতটা নিয়ন্ত্রণ করা যায়। আই বিলিভ যে মার্চ মাসের 5-7 তারিখের পর থেকে আবার আস্তে আস্তে একটু পজিটিভিটি, 7 তারিখের পর থেকে একটা পজিটিভিটি আমরা আবার পাবো। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে। যদিও সবসময় কমেন্টের রিপ্লাই দিই না, কিন্তু কমেন্টগুলো আমি পড়ি। আপনাদের পজিটিভ কমেন্টগুলো বা গঠনমূলক সমালোচনার যে কমেন্টগুলো থাকে, আমি চেষ্টা করি বিষয়গুলোকে অ্যাপ্লিকেবল করার। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। আজকে এখানেই শেষ করব। জয় শ্রী গণেশ।